আসসালামু আলাইকুম। আপনি কি একজন গর্ভবতী মহিলা? আপনার কি ওজন তুলনামূলকভাবে বেশি? আপনার কি এই প্রেগন্যান্সিতে বা এই গর্ভকালীন অবস্থায় মাথা ব্যথা করে বা চোখে একটু ঝাপসা দেখা যায়? এবং ডাক্তারি চেকআপের করার পরে আপনাকে বলা হয়েছে যে আপনার রক্তচাপ একটু বেশি? অথবা আপনার কি পরিবারে আপনার মা অথবা বোনের কোনো কারণে প্রসবের সময় বেশি অসুস্থ হয়ে যায়, অথবা খিঁচুনি হয়, অথবা এক্লাম্পসিয়া হয়েছে, অথবা বাচ্চাটি মারা গিয়েছে, এরকম কোনো হিস্ট্রি আছে? অথবা আপনার আগের বাচ্চা গর্ভকালীন চেকআপের সময় কেউ বলেছিল কিনা ডাক্তার যে হ্যাঁ আপনার উচ্চ রক্তচাপ আছে? অথবা আপনার আগে থেকেই প্রেশার বা উচ্চ রক্তচাপ যার কারণে আপনাকে ওষুধ খেতে হয়? অথবা কোনো কারণে আপনার কিডনির কোনো সমস্যা রয়েছে? অথবা আমরা বলি অটো ইমিউন ডিজিজ, এরকম কোনো রোগ রয়েছে? অথবা আপনি ডায়াবেটিসে আক্রান্ত, আপনাকে ওষুধ খেতে হয় অথবা ইনসুলিন নিতে হয়? তাহলে আমি বলবো আপনি প্রি এক্লাম্পসিয়া রোগের ঝুঁকিতে রয়েছেন। অর্থাৎ আমি যে প্রসঙ্গটা নিয়ে আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রি এক্লাম্পসিয়া। তাহলে আমরা জেনে নেই প্রি এক্লাম্পসিয়া বলতে আমরা কি বুঝি। একটি মা গর্ভকালীন সময়ে সাধারণত 20 সপ্তাহের পরে যদি গর্ভকালীন চেকআপে ধরা পড়ে যে তার উচ্চ রক্তচাপ, তাহলে সেটা কত হবে? সেটা হচ্ছে আমরা উপরের রক্তচাপ যেটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা যদি 140 মিলিমিটার মার্কারের সমান বা তার বেশি হয়, এবং নিচের রক্তচাপ যেটাকে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলি, এটা 90 মিলিমিটার বা তার বেশি হয়, তাহলে আমরা সাধারণত বলে থাকি প্রি এক্লাম্পসিয়া। এখন এই যে প্রি এক্লাম্পসিয়া আমরা বললাম, এটার কিন্তু সিভিয়ারিটি আছে। এটাকে আমরা শুধু প্রেশার বেশি এবং মাথা ব্যথা, চোখে ঝাপসা বা অন্যান্য খারাপ লাগাটা তেমনভাবে অনুভূত না হলে এটা আমরা তাকে শুধুই প্রি এক্লাম্পসিয়া বলি। আর সিভিয়ার ফিচার বলি কোনো কারণে এটা এমন একটি রোগ যে একটি মার বা একটি রোগীর মাথা থেকে অন্যান্য অর্গান অনেক জায়গাকে সে অ্যাফেক্ট করতে পারে। যেমন মাথা ব্যথা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে, বুকে ব্যথা হতে পারে, লিভারে আক্রান্ত হতে পারে, প্রস্রাব কমে যেতে পারে, সারা শরীরে পানি আসতে পারে, তখন বুঝতে হবে কিডনিতেও আক্রান্ত হয়েছে। রক্তের কিছু সমস্যা হতে পারে, রক্তের জমাট বাঁধাজনিত কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং এমনকি এটা যদি ঠিক সময় ডায়াগনোসিস না হয় তাহলে এই মার হার্ট ফেলিওর হতে পারে, কিডনি ফেলিওর বা রেনাল ফেলিওর যেটা আমরা বলি, বা রক্তের সমস্যা হতে পারে। সুতরাং এবছর 2025-এর যে প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আমরা যেটা বলি ওয়ার্ল্ড প্রি এক্লাম্পসিয়া ডে, আজকে 22শে মে, আস্ক মি অ্যাবাউট প্রি এক্লাম্পসিয়া, অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করুন যে প্রি এক্লাম্পসিয়াটা কি। আমরা চাই যে সবাই আমরা যেন সচেতন হই। আমি শুরুতে যে প্রশ্নগুলো করেছিলাম, একজন গর্ভবতী মা যখন ডাক্তারের শরণাপন্ন হন তখন তাকে অনেক ধরনের পারিবারিক হিস্ট্রি, তার নিজের ওজন, তার নিজের কোনো সমস্যা রয়েছে কিনা সবগুলোকে যাচাই করে একটা রোগ নির্ধারণ করতে পারে যে এই মাটা ঝুঁকিপূর্ণ আছে কিনা। কিসের ঝুঁকিপূর্ণ? তার কি ভবিষ্যতে প্রি এক্লাম্পসিয়া হওয়ার ঝুঁকিপূর্ণ আছে কিনা, এবং সেটা যদি আমরা কন্ট্রোল না করি তাহলে অনেক ধরনের জটিলতা হতে পারে, খিঁচুনি হতে পারে এবং মা বা বাচ্চার মৃত্যু হতে পারে। আমরা চাই না এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। সবাই সচেতন হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন।